মেঘলা সকাল, আকাশে ধূসর মেঘের আড়ালে সূর্য লুকিয়ে আছে। গ্রাম নারায়ণপুরের সরু গলিপথে হালকা কুয়াশা জমে আছে। পাখির কিচিরমিচির আর দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি মিলেমিশে একটি শান্ত পরিবেশ তৈরি করেছে। গ্রামের প্রান্তে ছোট্ট একটি বাজার, যেখানে প্রতিদিন সকালে কিছু মানুষ তাদের জীবিকার জন্য ছুটে আসে। তাদের মধ্যে একজন হলেন ফাতেমা খাতুন, একজন বিধবা মহিলা। তার বয়স প্রায় ৫০-এর কাছাকাছি, কিন্তু মুখে এখনও সেই তেজ আর পরিশ্রমের ছাপ স্পষ্ট। ফাতেমা খাতুন প্রতিদিন ভোরে উঠে তার ছোট্ট বাড়ির পিছনের বাগান থেকে তাজা সবজি সংগ্রহ করেন। আলু, পটল, ঢেঁড়স, কুমড়ো এসব তার নিজের হাতে ফলানো। এই সবজি বিক্রি করেই তিনি তার ছেলে আরিফকে পড়াশোনা করিয়েছেন। আরিফ এখন শহরের একটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার স্বপ্ন একদিন বড় ইঞ্জিনিয়ার হয়ে মায়ের দুঃখ ঘোচানো। ফাতেমা খাতুন সকালে তার ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। তার মুখে সেই চিরচেনা হাসি, যা প্রতিদিনের কঠিন জীবনেও ম্লান হয় না। বাজারের এক কোণে তিনি তার ঝুড়ি নামিয়ে সবজি সাজাতে শুরু করলেন। তার পাশে আরও কয়েকজন সবজি বিক্রেতা, কেউ কেউ ফল বিক্রি করছে, কেউ মাছ। বাজারে সকালের হইচই শুরু হয়ে গেছে। লোকজন কেনাকাটায় ব্যস্ত, দরদামের শব্দে বাজার জমজমাট। কিন্তু এই শান্ত সকালটি বেশিক্ষণ শান্ত থাকল না। হঠাৎ একটি জিপ গাড়ির শব্দে সবার দৃষ্টি ঘুরে গেল। গাড়ি থেকে নামলেন স্থানীয় থানার নতুন ইন্সপেক্টর সুরজ সিং। তার পিছনে দুজন কনস্টেবল, হাতে লাঠি। সুরজ সিংয়ের নামে গ্রামে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। শোনা যায় তিনি কঠোর, অহংকারী এবং ক্ষমতার অপব্যবহারে পটু। বাজারে তার আগমন দেখে সবাই একটু সতর্ক হয়ে গেল। সুরজ সিং বাজারের মধ্য দিয়ে হাঁটতে লাগলেন। তার চোখে একটি তীক্ষ্ণ দৃষ্টি, যেন তিনি কিছু একটা খুঁজছেন। হঠাৎ তার নজর পড়ল ফাতেমা খাতুনের দোকানের দিকে। তিনি থামলেন, তার পিছনের কনস্টেবলরাও থামল। এটা কি, রাস্তার মাঝে দোকান বসিয়েছ? সুরজ সিংয়ের কণ্ঠে রাগ মিশেছিল। ফাতেমা খাতুন নম্রভাবে বললেন, স্যার, আমি এখানে বহু বছর ধরে বিক্রি করি। এটা আমার জীবিকার পথ, কোনো সমস্যা হয়নি কখনো। কিন্তু সুরজ সিং শুনতে রাজি ছিলেন না। তিনি চিৎকার করে বললেন, তোমার জীবিকা আমার কি? এটা সরকারি জায়গা, এখানে দোকান বসানোর অনুমতি কে দিয়েছে? ফাতেমা খাতুন কাপা কণ্ঠে বললেন, স্যার, আমি গরিব মানুষ, এই সবজি বিক্রি করেই আমার ছেলেকে পড়াই। দয়া করে আমাকে একটু জায়গা দিন। তার কথা শেষ হওয়ার আগেই সুরজ সিং রাগে ফেটে পড়লেন। তিনি তার হাতের লাঠি দিয়ে ফাতেমার ঝুড়ি উল্টে দিলেন। আলু, টমেটো, পটল সব রাস্তায় ছড়িয়ে পড়ল। কিছু সবজি পথচারীদের পায়ের তলায় পিষ্ট হয়ে গেল। ফাতেমা খাতুন হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে অশ্রু জমে উঠল, কিন্তু তিনি কিচ্ছু বলতে পারলেন না। বাজারের লোকজন নীরব হয়ে গেল, কেউ কিছু বলার সাহস পেল না। সুরজ সিং আরেকবার চিৎকার করে বললেন, এই জায়গা পরিষ্কার করো, নইলে জেলে পাঠাবো। তারপর তিনি তার কনস্টেবলদের নিয়ে জিপে উঠে চলে গেলেন। ফাতেমা খাতুন কাপা হাতে তার ছড়িয়ে পড়া সবজি কুড়োতে শুরু করলেন। তার মুখ ফ্যাকাশে, চোখে অশ্রু। পাশের দোকানিরা এগিয়ে এলেন, কেউ কেউ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু ফাতেমার মনে একটাই ভয়, এই ঘটনা যদি তার ছেলে আরিফের কানে যায়, তাহলে সে শান্ত থাকবে না। তিনি চুপচাপ তার বাকি সবজি গুছিয়ে বাড়ি ফিরে গেলেন, যেন কিচ্ছু হয়নি। কিন্তু তিনি জানতেন না, বাজারের এক কোণে দাঁড়িয়ে এক তরুণ, নাম রিয়াজ, তার মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করেছে। রিয়াজ গ্রামের একজন সাধারণ ছেলে, কিন্তু তার মনে ন্যায় বিচারের প্রতি একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা আছে। সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল, ক্যাপশনে লিখল, একজন মায়ের জীবিকা ধ্বংস করা হলো, এটাই কি আমাদের গ্রামের আইন? রিয়াজের আপলোড করা ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেল। প্রথমে গ্রামের মানুষ, তারপর শহরের মানুষ, সবাই ভিডিওটি দেখতে শুরু করল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সর্বত্র ভিডিওটি ছড়িয়ে পড়ল। মানুষের মনে রাগ আর ক্ষোভ জমতে লাগল। কেউ লিখল, এটা কোন আইন, একজন গরিব মহিলার সঙ্গে এমন ব্যবহার? কেউ লিখল, ইন্সপেক্টর সুরজ সিংয়ের শাস্তি হওয়া উচিত। শহরের একটি হোস্টেলে আরিফ তার ক্লাস শেষ করে রুমে ফিরেছিল। তার ফোনে একের পর এক নোটিফিকেশন আসছিল। বন্ধুরা তাকে ভিডিওটি পাঠিয়েছে। আরিফ কৌতূহল নিয়ে ভিডিওটি খুলল। প্রথমে সে বুঝতে পারেনি, কিন্তু যখন তার মায়ের মুখ দেখল, তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। তার মা, যিনি তাকে এত কষ্ট করে মানুষ করেছেন, তার সবজি রাস্তায় ছড়িয়ে পড়ছে, আর একজন ইন্সপেক্টর তাকে অপমান করছে। আরিফের চোখে অশ্রু জমল, কিন্তু তার রাগ তাকে গ্রাস করল। সে তৎক্ষণাৎ তার প্রফেসরের কাছে ছুটি চেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসে বসে তার মনের মধ্যে একটাই চিন্তা, তার মাকে এমন অপমান কেন? সে ফোনে ভিডিওটি বারবার দেখছিল, প্রতিবার তার রক্ত ফুটছিল। বাসের পাশের একজন মহিলা তার ফোনে ভিডিওটি দেখছিলেন। তিনি আরিফের দিকে তাকিয়ে বললেন, বেটা, এই মহিলাটি কি তোমার মা? আরিফ মাথা নাড়ল, তার কণ্ঠে কাঁপুনি ছিল।
হ্যাঁ, আমার মা। আর এখন আমি ওই ইন্সপেক্টরকে দেখাবো আসল শক্তি কি। সন্ধে আরিফ বাড়ি পৌঁছল। দরজায় কড়া নাড়তেই ফাতেমা খাতুন দরজা খুলল। ছেলেকে দেখে তিনি ঘাবড়ে গেলেন। আরিফ, তুই এখানে? ক্লাস ফেলে এলি কেন? আরিফ কিছু না বলে মাকে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। বাড়ির ভিতরে ঢুকে আরিফ মাকে সব খুলে বলল। মা, আমি সব দেখেছি। তুমি কেন আমাকে কিছু বললে না? এত বড় অপমান, আর তুমি চুপ করে রইলে? ফাতেমা খাতুন কাঁপা কণ্ঠে বললেন, বাবা, তুই পড়াশোনায় ব্যস্ত। আমি চাইনি তোর মন খারাপ হোক। ওরা পুলিশের লোক, আমরা গরিব মানুষ, এসব তো হয়ই। কিন্তু আরিফ আর শান্ত থাকতে পারল না। তার চোখে এখন অশ্রুর বদলে আগুন। মা, এটা কোনো ছোট বিষয় নয়, এটা তোমার সম্মানের প্রশ্ন। আমি চুপ করে থাকবো না। পরদিন সকালে আরিফ গ্রামের থানার উদ্দেশ্যে রওনা দিল। তার সঙ্গে ছিল রিয়াজ, যে ভিডিওটি তৈরি করেছিল। আরিফ রিয়াজকে ফোন করে বলেছিল, তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ, আমার সঙ্গে থানায় চলো। রিয়াজ একটু ভয় পেলেও সাহস জোগাড় করে রাজি হলো। থানায় পৌঁছে আরিফ সোজা এসএইচওর কাছে গেল। তিনি ছিলেন মিস্টার রহিম, একজন বয়স্ক এবং শান্ত স্বভাবের অফিসার। আরিফ বলল, স্যার, আমি ইন্সপেক্টর সুরাজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই। তিনি আমার মাকে অপমান করেছেন, তার জীবিকা ধ্বংস করেছেন। রহিম ভিডিওটি দেখলেন, তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, আমি এই ঘটনার জন্য দুঃখিত, কিন্তু সুরাজ সিং এখন ছুটিতে। তবে আমি তোমার অভিযোগ নথিভুক্ত করছি। আরিফ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমি শুধু কাগজে অভিযোগ চাই না, আমি চাই সুরাজ সিং সবার সামনে আমার মায়ের কাছে ক্ষমা চান। তার ইউনিফর্মের ক্ষমতা দিয়ে আর কেউ যেন এমন অপমান না করে। রহিম আরিফের কথায় মুগ্ধ হলেন। তিনি বললেন, তোমার কথা ঠিক, আমি এই বিষয়টি উপরের কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আরিফ থানা থেকে বেরিয়ে সোজা গ্রামের পঞ্চায়েত অফিসে গেল। সেখানে তিনি গ্রামের প্রধানের সঙ্গে দেখা করলেন। তিনি ভিডিওটি দেখিয়ে বললেন, আমার মায়ের সঙ্গে যা হয়েছে তা শুধু আমার পরিবারের অপমান নয়, গ্রামের সব গরিব মানুষের অপমান। গ্রামের প্রধান মিস্টার আজিজ আরিফের কথায় সম্মত হলেন। তিনি একটি জনসভা ডাকার সিদ্ধান্ত নিলেন। জনসভায় গ্রামের শত শত মানুষ জড়ো হল। আরিফ ভিডিওটি সবার সামনে দেখাল। মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ল। কেউ কেউ চিৎকার করে বলল, এটা কোন ন্যায়? আমরা গরিব বলে কি আমাদের সম্মান নেই? আরিফ বলল, আমি চাই সুরজ সিং এখানে এসে আমার মায়ের কাছে ক্ষমা চান। জনসভার চাপে পুলিশ বিভাগ তৎক্ষণাৎ তদন্ত শুরু করল। সুরজ সিংকে সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হলো। 1 মাস পর গ্রামের বাজারে একটি সভা ডাকা হলো। সুরজ সিং সেখানে উপস্থিত ছিলেন। তিনি ফাতেমা খাতুনের কাছে সবার সামনে ক্ষমা চাইলেন। ফাতেমা খাতুন শান্তভাবে বললেন, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু মনে রেখো, ক্ষমতা মানুষের সেবার জন্য, অপমানের জন্য নয়। গ্রামের পঞ্চায়েত ফাতেমা খাতুনকে একটি স্থায়ী দোকানের জায়গা দিল। দোকানের নাম রাখা হলো ন্যায়ের বাজার। আজকের মতো এই পর্যন্তই। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন।